দ্য লিগ্যাল স্ট্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে আপনার যদি ছোট বাচ্চা-কাচ্চা থাকে, আপনার যদি ছোট ফ্যামিলি থাকে, সেক্ষেত্রে আপনার আসলে আপনার বাচ্চাকে কেন দেশের বাইরে কানাডায় পড়ানো উচিত? সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশের যে স্কুলিং সিস্টেম, সেই স্কুলিং সিস্টেমে সত্যি কথা বলতে বাংলাদেশের বাচ্চাদের যে শিক্ষা ব্যবস্থা, সেটা কিন্তু আসলে সোজা বাংলায় বলতে নির্যাতনমূলক। মানে নির্যাতন ছাড়া এই দেশে বাচ্চারা পড়াশোনা করতে পারে না। নির্যাতন এবং টাফ এবং হচ্ছে এমনভাবে এটা ডিজাইন করা যেন মানুষের কষ্ট হবেই। তো সুতরাং যদি আপনার বাচ্চা থাকে, সেক্ষেত্রে আপনার অবশ্যই উচিত হচ্ছে দেশের বাইরে পড়ানো। আজকে আমরা কথা বলবো যে কানাডায় কেন আপনার বাচ্চাকে পড়ানো উচিত। যদি আপনি আপনার বাচ্চাকে কানাডায় পড়াতে চান, সেক্ষেত্রে আপনার জন্য এটা সবচেয়ে ভালো হয় এবং তাদের দেশের যে এডুকেশন সিস্টেম, তাদের দেশের যে পড়ানোর সিস্টেম, সেটা নির্যাতনমূলক না। তাদের সিস্টেমটা সৃজনশীলমূলক। শেখার সাথে, লার্নিংয়ের সাথে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সাথে বিভিন্ন ধরনের টাস্ক বেস কিন্তু লেখাপড়া। সুতরাং আপনি যখন আপনার দেশের বাইরে আপনার বাচ্চাকে পড়াবেন, সেটা আপনার জন্য কানাডায় পড়ানো খুবই ভালো হবে আপনার জন্য। দ্বিতীয় নম্বর যে কারণটা, সেটা হচ্ছে যদি আপনি আপনার বাচ্চাকে কানাডার স্কুলে পড়ান, সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের দেশে বাংলাদেশের বাচ্চারা, ছেলেরা, বিশেষ করে ছেলেরা 25, 30, 35 বছর পর্যন্ত বাবার হোটেলে খায় এবং সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে না, চাকরি পায় না, হতাশায় ভোগে। এই ধরনের একটু সমস্যা কিন্তু দেখা যায়। কিন্তু যদি আপনি আপনার বাচ্চাকে কানাডায় পড়ান, সেক্ষেত্রে তাদের এডুকেশন সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা, এমনভাবে মডেল করা যে আপনার বাচ্চা, ছেলে বা মেয়ে যখনই 18 বছর বয়স হবে, তখনই কিন্তু তারা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে এবং তারা কনফিডেন্ট হবে এবং তারা হচ্ছে 18-20 বছর বয়স থেকেই তারা নিজেরা আর্নিং করা শুরু করবে। তাদের এডুকেশন সিস্টেমটা এমনভাবে তৈরি করা যেন তারা কনফিডেন্ট হয়ে ওঠে। সুতরাং আপনাদের তাদের ক্যারিয়ার নিয়ে অথবা তারা কিভাবে খাবে, কিভাবে বাঁচবে, এটা নিয়ে টেনশন করতে হবে না। এরপরে যে কারণে আপনার বাচ্চাকে কানাডায় পড়ানো উচিত, সেটা হচ্ছে যে ডুয়াল সিটিজেনশিপ। আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে কানাডায় শিফট করবেন, কানাডায় শিফট করলে কিন্তু আপনার বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে, সে যেহেতু কম বয়সে ঢুকেছে, তিনি কিন্তু পাসপোর্ট পেয়ে যাবেন এবং পাসপোর্ট পেয়ে গেলে কিন্তু কানাডায় কিন্তু হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ সাপোর্ট করে, ডুয়াল পাসপোর্ট সাপোর্ট করে। তো বাপের বাচ্চা যখন সিটিজেনশিপ পেয়ে যাবে, সেটা কিন্তু একটা বিশাল সাপোর্টের ব্যাপার, খুব ভালো একটা ব্যাপার। এবং যদি সে সিটিজেনশিপ পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার জেনারেশনটা কিন্তু কানাডায় আস্তে আস্তে কানাডামুখী হয়ে গেল, কানাডায় মুভ করা শুরু করলো। সেক্ষেত্রে এটা আপনার পরিবারের জন্য, ভবিষ্যতের জন্য খুবই ভালো হবে। এরপরের যে কারণে আপনার বাচ্চাকে কানাডায় পড়ানো উচিত, সেটা হচ্ছে যে আপনি আপনার বাচ্চাকে একটি অপরাধমুক্ত নিরাপদ জীবন দিতে পারবেন। কারণ ওই দেশের নিরাপত্তাটা খুবই ভালো। যদিও সেই দেশে অনেক কষ্ট আছে, অনেক স্ট্রাগল আছে, ফিনান্সিয়াল চাপ আছে, ইনফ্লেশন রেট খুবই হাই। কিন্তু এই বিষয়টা শিওর করা যায় যে সেখানে নিরাপত্তা দিতে পারবে সরকার আপনাকে। আপনার সেখানে অপরাধ কম, সেখানে যে স্কুলে সে যাবে, সেখানে সে বুলিংয়ের শিকার হবে না, সেখানে যে সে রাস্তা দিয়ে হাঁটবে, সেখানে তার একটা নিরাপত্তা থাকবে, আপনি নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন। সুতরাং নিরাপত্তা এবং তার যে ভবিষ্যৎ যে সিকিউরিটি এবং তার যে উন্নত লাইফ, উন্নত জীবন ব্যবস্থা, সেটার ভিত্তিতে কিন্তু অবশ্যই আপনারা যদি নতুন কাপল হয়ে থাকেন, বিয়ে করেছেন কিছু বছর এবং আপনাদের ছোট বাচ্চা আছে, সেক্ষেত্রে আপনাদের এখন থেকেই প্ল্যান করা উচিত যে আপনি আপনার বাচ্চাকে নিয়ে কানাডায় শিফট করবেন। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও যে আপনি আপনার বাচ্চাকে নিয়ে কেন কানাডায় শিফট করা উচিত এবং স্কুলিং বিষয়ে কেন আপনাদের বাচ্চাকে নিয়ে আপনাদের কানাডায় মুভ করা উচিত। এরপরে যদি আপনাদের বিষয়ে কোনো ধরনের মতামত থাকে অথবা অভিযোগ থাকে অথবা কোনো পরামর্শ লাগে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন।